এই তথ্য শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার নিজের বিশ্লেষণ করা এবং একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নমস্কার সবাইকে। আজকে অর্থাৎ বৃহস্পতিবার নিফটি তার বর্তমান মূল্য অর্থাৎ জানুয়ারি 29, 2026 ক্লোজ হয়েছে প্রায় 25,418.90 কাছাকাছি। যদি 1 ঘন্টা টাইম ফ্রেমে বিশ্লেষণ করলে নিফটি বর্তমানে 25,330 থেকে 25,505 এই রেঞ্জের মধ্যে রয়েছে। তবে আজকে বাজারে ক্রেতারা ধীরে ধীরে ক্ষমতাশালী হচ্ছে। আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারি 1 তারিখে বাজেট অধিবেশন রয়েছে। এই বছর বাজেটে কি আশা করা যায় চলুন একবার দেখে নিই। 2025 সালের বাজেটে 12 লক্ষ টাকা পর্যন্ত আয় কর ছাড়ের পর এবারও কিছু বড় ঘোষণা আসতে পারে। যেমন স্ট্যান্ডার্ড ডিডাকশন বর্তমান 75,000 টাকা থেকে বাড়িয়ে 1 লক্ষ টাকা করার জোরালো দাবি রয়েছে। লক্ষ্য রাখার মতন শেয়ার বাজারে দীর্ঘমেয়াদী বিনিয়োগে কর ছাড়ের সীমা 1.25 লক্ষ থেকে বাড়িয়ে 2 লক্ষ করা হতে পারে। এছাড়া রিকাঠামো উন্নয়নে সরকার 12 লক্ষ কোটি টাকার বেশি বরাদ্দ করতে পারে, যা রেল ও হাইওয়ের কাজে গতি আনতে। যেহেতু 1 ফেব্রুয়ারি রবিবার বাজার খোলা থাকছে, তাই ভোলাটিলিটি অত্যন্ত বেশি থাকবে। বাজেটের দিন দুপুর 1টা থেকে 2টোর মধ্যে বাজারে বড় মুভমেন্ট দেখা যেতে পারে। বিশেষ করে আইটি, ইনফ্রাস্ট্রাকচার এবং ব্যাংকিং শেয়ারের ওপর কড়া নজর থাকবে। বর্তমানে অপশন চেইন ডেটা অনুসারে 1 ঘন্টা টাইম ফ্রেমে 25,255 লেভেলটি অত্যন্ত শক্তিশালী সাপোর্ট জোন হিসেবে কাজ করছে। অন্যদিকে নিফটি যদি আগামী দিনে নিম্নমুখী গতির পথে শেয়ার মূল্য যদি 25,505 অর্থাৎ শক্তিশালী রেজিস্ট্যান্স ব্রেক করে, তবে কল রাইটারদের শর্ট কাভারিং করতে বাধ্য হবে এবং নিফটি দ্রুত 25,700 দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইবার যদি ডেইলি টাইম ফ্রেমে টেকনিক্যাল অ্যানালিসিস করি EMA 50 এবং EMA 200 পিরিয়ডের মাধ্যমে, তাহলে লক্ষ্য করবেন বর্তমানে নিফটি মূল্য 25,418.90 দাঁড়িয়ে রয়েছে। লক্ষ্য রাখার বিষয় হল নিফটি বর্তমানে EMA 200 প্রায় 25,167 এর ওপরে বিরাজমান করছে, অর্থাৎ স্ট্রং সাপোর্টের কাছাকাছি অবস্থান করছে। আগামীকাল অর্থাৎ শুক্রবার নিফটির জন্য যদি ইন্ট্রাডেতে ট্রেড প্ল্যান করি, তাহলে 15 মিনিট টাইম ফ্রেমে টেকনিক্যাল চার্ট অ্যানালিসিস করলে লক্ষ্য করা যাচ্ছে 25,347 হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল। নিফটি যদি এই 25,347 ওপরে ট্রেড করে, তবে দিনের মেজাজ বুলিশ থাকা সম্ভাবনা বেশি। পক্ষান্তরে যদি নিফটি এই স্তরের নিচে নেমে আসে, তবে বাজার বিয়ারিশ বা দুর্বল হতে পারে। চলুন দেখা যাক গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো। যথাক্রমে প্রথমেই যদি খেয়াল করি রেজিস্ট্যান্স অর্থাৎ R1 হল 25,481। যদি নিফটি এই জোনে পৌঁছায় এবং সেখান থেকে বিক্রেতাদের চাপের কারণে রিজেকশন বা প্রতিরোধ আসে, তবে এটি একটি শর্ট বা বিক্রি করার সুযোগ তৈরি করতে পারে। কিন্তু 25,481 এই স্তরের উপরে 15 মিনিটের মজবুত বুলিশ ক্যান্ডেলস্টিক যদি ব্রেক করে, তাহলে পরবর্তী রেজিস্ট্যান্স অর্থাৎ R2 হল 25,581 দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। এইবার যদি সাপোর্ট অর্থাৎ S1 হল যথাক্রমে 25,232। যদি নিফটি S1 ক্রস করে, তাহলে S2 জোনে যথাক্রমে 25,111 নেমে আসার সম্ভাবনা আছে। তারপর এখান থেকেও একটি বাউন্স বা রিভার্সাল আশা করা যায়। তবে যদি কোনো কারণে একদম নিচে 25,111 লেভেলটি ভেঙে যায়, তবে বাজারে কিন্তু ডাউন ট্রেন্ড শুরু হওয়ার বা দুর্বলতা বৃদ্ধির ইঙ্গিত দেবে, যা হওয়ার সম্ভাবনা খুব কম। আবার 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী আগামীকাল অর্থাৎ শুক্রবারের জন্য যদি নিফটি ইন্ট্রাডে ট্রেডিংয়ের পরিকল্পনা করি, তাহলে লক্ষ্য করতে পারছি 25,365 হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল। নিফটি যদি এই 25,365 পিভট লেভেলের ওপরে খোলে এবং মেজর সাপোর্ট 25,299 লেভেল ধরে রাখতে সফল হয়, তবে লং পজিশন যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পরবর্তী রেজিস্ট্যান্স পর্যন্ত 25,468 পর্যন্ত। আবার নিফটি যদি 25,547 মেজর রেজিস্ট্যান্স লেভেলে পৌঁছানোর পর রিজেকশন দেখায় অথবা পিভট লেভেল 25,365 এর নিচে ব্রেক করে, তবে শর্ট পজিশন নেওয়া যেতে পারে পিভট লেভেলের ওপরে স্টপ লস নিয়ে। নিফটি যদি 25,547 ওপরে অর্থাৎ মেজর রেজিস্ট্যান্স ব্রেক করে, তাহলে নিফটিতে একটি বুলিশ মোমেন্টাম বজায় থাকার প্রবণতা আছে।
শুক্রবার ইন্ট্রাডে ট্রেডারদের নিফটি ব্রেকআউটের জন্য 25,547 এবং ব্রেকডাউনের জন্য 25,299 লেভেলের ওপর বিশেষ নজর রাখা উচিত। বৃহস্পতিবার অর্থাৎ জানুয়ারি 28, 2026 তারিখে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী অর্থাৎ FII এর পক্ষ থেকে ক্যাশ মার্কেটের নেট ক্রয় বাজারে যথাক্রমে 480.26 কোটি টাকা, যা ইতিবাচক সংকেত নির্দেশ করে, এবং DII এর পক্ষ থেকে ক্রমাগত নেট ক্রয়, যা অভ্যন্তরীণ বাজারে আস্থা এবং শক্তিশালী সাপোর্ট দিতে সহায়তা করছে। DII যথাক্রমে 3,360.59 কোটি টাকা নেট ক্রয় করেছে। ক্যাশ মার্কেটে যেহেতু FIIরা বুধবার ছোট হলেও কেনাকাটা করেছে, এটি বাজারে একটি পজিটিভ সিগন্যাল দিতে পারে। যদি শুক্রবার তারা আবারও কেনাকাটা করে, তবে নিফটি 25,500 বাধা টপকাতে পারে। অন্যদিকে MCX ডিসেম্বর ডেলিভারি সোনার ফিউচার্সের দাম 10 গ্রাম প্রতি 1,71,489 টাকার কাছাকাছি লেনদেন করছে। বৃহস্পতিবার দিন সোনা 1,73,000 টাকার ওপরে চলে যাওয়ায় বিনিয়োগকারীরা বড় আকারে প্রফিট বুক করতে লক্ষ্য করা গেছে। আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন এবং বাজেটের দিন অবশ্যই সাবধানে অবলম্বন করে ট্রেড করবেন। নমস্কার।